সে গরিব পৃথিবী, কিন্তু তে আল্লাহর ধনে রাসূলের ধনে ধনী হয়ে আছে। বন্ধুরে আমার, এই জন্য আমি বলতে চাই আপনাদেরকে, আমি বলি নবীজি যখন জান্নাতের দিকে তাকাইলেন, তাকাইয়া দেখলেন জান্নাতের মধ্যে শুধু পুরুষ আর পুরুষ, শুধু দেখেছেন শুধু গরিব মানুষ। কি জান্নাতে কি পুরুষ বেশি আর গরিব মানুষ, আর জাহান্নামের দিকে তাকাইয়া দেখছি শুধু পুরুষ বেশি ধনী আর মহিলা। বলে হুজুর এনে কেন আসলে? আসার কারণ আছে, এনে একটু রহস্য আছে। নবীজি দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। কিসের মতো? ঘরের মতো বড় বড়। এবার জিব্রাইলকে প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল বলো গো, এই যে ঘরের মতো বড় বড় পেট আর মানুষগুলো এরা কারা? এবার জিব্রাইল বললেন, নবী গো, এরা হলো দুনিয়ার সুদখোর। নবীজি বললেন, জিব্রাইল আমি তার পেটটার দিকে চাইয়া দেখলাম শুধু সাপ আর বিচ্ছু। নাউজুবিল্লাহ। কি করবেন বলেন তো? কার জন্য রেখে যাবেন এই সুদের টাকা? কার জন্য? আল্লাহ না বলছে কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ সন্তান শুধু কিচ্ছু কাজে লাগবে না। আল্লাহ বলতেছে আমি না। তবে সুদ ঘুষ জোর করে টাকাগুলো সন্তানকে দিয়ে যাবেন, এরা মদ খাবে গাঁজা খাবে, আপনি কবরে কি অবস্থায় আছেন খবর নেবেন। আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম, মনে রাখবেন সম্পত্তির জন্য এখনকার যুগের ছেলে মেয়ে এত সভ্য, সম্পত্তির জন্য বাবার লাশ পর্যন্ত কবরে নিতে দেয় না, সালিশ বসানোর পরে নিতে হয়। কথা কন না বন্ধু? সবচেয়ে বড় লজ্জার কথা কেমন করে বলি বন্ধু, বলতে লজ্জা লাগে, তারপরে বলতে হয় সমাজ এত নষ্ট হয়ে গেছে। তার কারণ হলো বন্ধু, আমরা যখন ওয়াজ করি অনেকেই কিন্তু এগুলো গ্রহণ করতে চায় না, তার কাছে গরম পানির মতো পড়ে, ঠিক না? ইসলামটাকে মানুষ ব্যক্তি স্বার্থে ইউজ করতে চায়, ইসলামের যে রঙে রঙিন হতে চায় না। এখনকার মানুষের বিবেক বুদ্ধি শিক্ষা এত নিচে নামতেছে ধীরে ধীরে, এই জন্য মানুষ অন্যায় করতেছে না, অপরাধ করতেছে, হালাল খাচ্ছে না হারাম খাচ্ছে, এটার কোনো তোয়াক্কাই করছে না। এই যুবকেরা আমার দিকে তাকাও, আল্লাহর হাবিব বলে দিয়েছেন যে ব্যক্তি সুদের মাধ্যমে 1 টাকা উপার্জন করলো, সে যেন তার গর্ভধারিণী মায়ের সাথে 36 বার যেন জিনা করলো। নাউজুবিল্লাহ। রাসূল বলেন না নাউজুবিল্লাহ। আমার মানে এই কথাটা বলতে এত ঘৃণা লাগে যে ব্যক্তি সুদের মাধ্যমে টাকা উপার্জন করলো, সেই যেন তার মাকে বিবাহ করলো। নাউজুবিল্লাহ বলেন না। আপনাদের সমাজে যদি এরকম সুদখোর থাকে, প্র্যাকটিক্যালি সমাজের সবাই ঐক্যবদ্ধ হয়ে তার টাকা মসজিদ মাদ্রাসা ইমামদের খাওয়া টাওয়া কোনো কাছে ইউজ করবেন না। আর হুজুরকে বলি মহল্লার ইমামকে আপনি, আমি ভাই আপনারে কইয়ে যাই, আমি কিন্তু এক জিনিস, আমি কাউকে হিসাব করে চলি না। আমারে কারণ বলে হুজুর চলেন না কেন? কারণ আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ দুনিয়ার ধন যাকে ইচ্ছা তাকে দেয়, কারণ এই ধন পেলে হগলেই খুশি। কিন্তু দিনের শিক্ষা আল্লাহ সবাইকে দেয় না। যিনি বোঝা বইতে পছন্দ করেন আল্লাহ তার কাঁধেই বোঝাটা তুলে দেন। সুবহানাল্লাহ কম না? এই জন্য বলছি সুদখোর জানলে তার করে দাওয়াত খাবেন না। আবার শোনেন, এখানে আরেকটা খবর আছে কিন্তু আমি বলি আমি আপনাদেরকে বলি, হুজুররাও আছে পেশারে, হেন না গেলে না আবার পিছন দিয়ে বইস জ্বালা দিব। ও সমাজ যারা চালায় হেরা ওষুধ খায়, পুরা সমাজে তো মানে পুরা বডি অসুস্থ, মলম কোন জায়গায় দিব মিয়া? এই মিয়া কালেকশন বন্ধ রাখেন। যেই ভোট পাইছি এই টাকা তুললে গেলে আল্লাহ আমারও সব ফিরবো। আল্লাহ কইব কি ফোনদামি করতানি গেছলা ফিরুজবো অগলে মিল্লা কইছি এনে সুদ খায় মানুষ, তুমি গেছো কালেকশন করে মসজিদে লাগাইতা, ঠাড়া করছেনি আমি পাড়া মুঠিয়া। আল্লাহু আকবার। কইতামনি একটা হেসা কথা, আমার অনেক লোক আছে, গাড়িতে আছে, এনে আছে, হেনে আছে, বিশাল টাকা গেছে আমার মসজিদ করতে, বুঝেন না?
অনলাইনে দেখবেন একেবারে নান্দনিক এক মসজিদ। আমি করছি বলি না, আল্লাহ আমারে দিয়ে করাইছে। আমার স্পেশাল ভালোবাসার মানুষগুলো সাহায্য করেছেন। তবে আপনি গিয়ে আমার চাচার কাছে 5,000 টাকা দিয়ে আসছিলেন, দেখে আসছেন। এই যে দেখেন এক্সাম্পল, অনলাইনে আমার মসজিদ হচ্ছে দেখে আপনার এক ভদ্রলোক সোজা খবর নিয়ে চলে গেছে গাজী সুলাইমানের বাড়ি কোথায়, চলে গেছে ওইখানে যাইয়া তো আর আমার পাইছে না। এবার উনি 5,000 টাকা দিবে নিয়ত করছে, অনেক পরিশ্রমের টাকা। এবার আমার এক চাচার কাছে যাইয়া ভৈরবপুর, আমার এক চাচার কাছে দিয়ে বলছে গাজী সুলাইমানের মসজিদে আমি 5,000 টাকা দিতে চাই। আমি তার চাচা আমার কাছে দিয়ে যান। পরে আমি যখন বাড়ি গেলাম, চাচা আমার হাতে আনি 5,000 টাকা দিলেন। আমি আপনাদেরকে বলি, আমার সমাজে অনেক সুদখোর আছে, কিন্তু একটা সুদখোরের টাকাও আমার মসজিদে লাগেনি। আর আপনারা বুঝেন নাই, আমি মসজিদে এলান করে দিয়েছি উদ্বোধনের দিন, এই 24 সালের জানুয়ারির প্রথম 5 উইক জুমার দিন উদ্বোধন করেছি। কাজ যদি অসম্পূর্ণ ছিল, আমি ঘোষণা দিয়েছি আমি যতদিন বেঁচে থাকবো এই মসজিদে খতিবের হাদিয়াটা আমি দিব, আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে। কারণ আমি জানি আমার ইনকামটা কোত্থেকে। এখানে বিন্দু পরিমাণ কোনো ফাইজলামির টাকা, ওয়াজে যাই, মিলাদে যাই, দোয়া করি, হাদিয়া দেই, হদিয়া দেয় মানুষ। বিশেষ করে আমার অনেক ভালোবাসার মানুষ আছে, এর মধ্যে কিছু আছে একেবারে বেশি ভালোবাসেন। তারা সুখে দুঃখে আমাকে লন্ডন আমেরিকা থেকে হাদিয়া পাঠায় আমার নিজের পার্সোনাল চাহিদা মেটানোর জন্য। তো তাদের থেকে কিছু কিছু নিয়ে আমি সারা জীবন এটা চালাতে পারবো। আলহামদুলিল্লাহ। আমি কিন্তু আমি এমন এক মানুষ আজকে আপনাদের সামনে বলতে বাধ্য। আমাকে কালাম ভাই দাওয়াত দিছে। কালাম ভাইটা কই? ইদারাও। আরে কত আদর, গাড়ির চারপাশে ঘুরতেছে। আসেন, আপনি আমার কাছে আসেন, স্টেজে আসেন, এদিকে আসেন। আমারে দাওয়াত দিছে আমার গাড়ির চারপাশে মাসুম বাচ্চার মতো ঘোরাঘুরি। আমার বাসায় আসেন একটু, আমার বাসায় আপনি কিছু না খাইলেও এদিকে বসেন, একটু না খাইলেও একটু পানি চা খেয়ে আসবেন। আমি কিন্তু কালাম ভাইকে বুঝাইতে সক্ষম হইনি, উনি কিন্তু বিশ্বাস করতে কষ্ট হয়। শোনেন, আমি আজকে আপনাদেরকে বলি, ইলিশ মাছ, গরুর গোস্ত, খাসির গোস্ত, হাঁসের গোস্ত, কত সুস্বাদু খাবার না এগুলো। এগুলো স্বাদ কেমন আমার জীবন আমি বলতে পারবো না। আমার জীবনে কোনোদিন আমি এগুলো বুঝের পরে আমি খাই নাই। এই যে দেশ বিদেশ আমি ভ্রমণ করতেছি, আল্লাহ আমাকে নিচ্ছে, প্রতিদিন এক জেলা থেকে আরেক জেলা দৌড়াচ্ছি। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমার গাড়িতে ঠান্ডা পানিও আছে, গরম পানিও আছে। আমি কারু বাড়িতে এক গ্লাস পানি আমি স্পর্শ করি না, খাওয়া তো থাক দূরে। আমি যখন দেশের বাইরে যাই, যতদিন থাকবো ততদিনের হিসাব করে আমি শুকনো খাবার আমি নিয়ে যাই। কারু বাড়িতে আমি স্পর্শ করি না এক গ্লাস পানিও। আমি খুব ভয় পাই, কারণ দোয়া কবুলের অন্যতম একটা জায়গা হইল এই জবানটা। এই জবান দিয়ে যদি হারাম হালাল না বেশি ভিতরে ঢুকি, সে যত বড় মুক্তি হোক তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আর এইটা যদি পবিত্র রাখতে পারে, এবং আমার আত্মীয় স্বজন, আমিও তো জানি না আমার আত্মীয় স্বজন কে কোন প্রতিবর্জন করে। আমি তো সবার বাড়িতে বসে থাকি না, আমি আমার আত্মীয় স্বজন, আপন রিলেটিভ পার্সন যারা আছে তাদের বাড়িতে দেখি, যাই আসি, তাদের বাড়িতে গেলেও আমি এক গ্লাস পানিও আমি স্পর্শ করি না। আমি এই জায়গাটাকে অনেক বেশি ভয় পাই, কারণ বর্তমানে মানুষ অনেক বেশি বাটপাড়ির মাধ্যমে টাকা উপার্জন করে, আর মহিলারা ম্যাক্সিমামই দায়ুস। আপনার আমার কথা রাগ হন বা খুশি হন, আমার গালি দিলে দেন, ঘুমটা তো নাই। আপনি খবর নিয়ে দেখেন, ম্যাক্সিমাম মহিলা প্রস্রাব পায়খানা করার পরে ঢিলা করার মতো কায়দা তারা জানে না, রাস্তায় উদিলে হাঁটতে থাকে। কথা বলেন না কেন? আমি এরকম একজন মানুষ। কি করছি বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, সুদ ঘুষ আপনাদের পকেটে যদি হালাল টাকা থাকে, যদি কমফোর্ট ফিল করতে পারেন যে হ্যাঁ হুজুর আমার পকেটে হালাল টাকা আছে, এই মসজিদে দিব, তাহলে আমি নিব। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি আপনাদেরকে একটু কোরআন শরীফটা পড়ে শোনাই। আচ্ছা দাদা, একটু অপেক্ষা করেন, আমি কোরআন শরীফটা একটু পড়ে শোনাই। এইদিকে তাকান। ইমানদার হইতে হইলে আল্লাহ কি করতে হবে, একটা কন্ডিশন দিছে আল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। হাফেজ সাহেব ঠিক আছে নি? ঠিক আছে। আয়াতটা না আসেনি নি? আছে আছে। আপনারা তো হাফেজ মানুষ, আপনারা তো সিনায় আল্লাহ ঢুকাই দিয়েছে একবারে। আল্লাহ কয় কি জানেন? সাবধানী ওরাই কারা? আল্লাহ
যারা অদৃশ্যে বিশ্বাস করে এবং সালাত কায়েম করে, সবচেয়ে মজার জায়গা হলো অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ বলেছেন, আল্লাহ যে আপনাকে আমাকে সম্পত্তি দিয়েছে, দৌলত দিয়েছে, মাল দিয়েছে, এখান থেকে যদি আমরা কিছু আল্লাহর পথে কি করতে পারি, খরচ করতে পারি, তাহলেই হব আমরা 100% ঈমানদার। আপনি কিন্তু বিশ্বাসও করলেন, নামাজও পড়লেন, কিন্তু অর্থ খরচের ক্ষেত্রে আপনি করলেন না, আপনি কিন্তু 100%। আপনি বলেন 100% না হলে কি কোনো পুরস্কার মিলে? কথা কয় না, কোনো পুরস্কার মিলে? এবার আমি আপনাদেরকে বুখারী এবং মুসলিম শরীফ থেকে একটা হাদিস শরীফ শোনাই। হাদিসের রাবী হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি, আজকে আমি যেমনি কথা বলছি আপনারা মন দিয়ে শুনছেন না, ঠিক তেমনি আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এইভাবে আলোচনার মজলিসে রাসূল বললেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আসো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ পছন্দ করো? তখন নবীজি যখন সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, সাহাবীরা বললেন, নবী গো, আমাদের মধ্যে এমন কেউ নেই যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। নবীজি আবার পুনরায় বলতে থাকলেন একই হাদিস। নবীজি বললেন, ইন্তেকাল করার আগে যা তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করে যাবে, এগুলোই হলো তোমার সম্পদ, আর যা তুমি পৃথিবীতে রেখে যাবে, এগুলো হলো তোমার ওয়ারিসের সম্পদ।